এর বিষয়ে আমার এরকম কোনো গুণ ছিল না। আমার শুধু 2টা গুণ ছিল, আমি একটু খেলতে পারতাম, এছাড়া এরকম কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছিল না। তো পরবর্তীতে এই জিনিস যদি পেয়ে যাবা কোন পজিশনের সাথে কোন পজিশনের বিতর্ক হবে, আমরা ফিকচারটাও দিয়ে দেবো এবং ডিবোর্ডের ইন মোশন কে থাকবে, ঠিক আছে, এগেইনস্ট দ্য মোশন কে থাকবে, এই জিনিসগুলো আমরা সিলেক্ট করে দেবো। এটা রটারির মাধ্যমে হয়তো বা হবে, সিলেক্ট হবে সব কিছু। তো আমরা সব কিছু তোমাদের ইন অ্যাডভান্সে ফোকাস করতে চাচ্ছি। তোমরা খুব ভালো করেই জানো আমাদের নারায়ণগঞ্জ, আমরা যদিও জানি যে প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত, কিন্তু নারায়ণগঞ্জের বর্তমান যে অবস্থা, এটা আমরা স্বীকার করি বা না করি, এটা হলো বাস্তবতা যে হেভিলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আর হলো প্ল্যানেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হওয়ার জন্য আমাদের যে বড় সমস্যাটা হয়ে গেছে এই জায়গাটাতে অতিরিক্ত পরিমাণে আমরা চাই আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী, আমাদের বর্তমান যে সরকার আছে সরকারের চাওয়াটা এরকমই। আমরা যদি আজকে দেখি বর্তমান সরকারের যে উদ্যোগগুলো, আমরা নতুন করে স্পোর্টস থেকে বিভিন্ন যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করেছে, প্রত্যেকটা উদ্যোগ কিন্তু এই জন্যই নেওয়া যাতে আমাদের শিক্ষার্থীদেরকে পড়াশোনার সাথে সাথে যে সুস্থ ধারার যে বিনোদন মাধ্যমগুলো আছে, মানসিক বিকাশের জন্য যে উত্তম পন্থাগুলো আছে, সেই পন্থাগুলোতে তাদেরকে এঙ্গেজ রাখার জন্য বর্তমান সরকার কিন্তু অলরেডি অনেকগুলি ইনিশিয়েটিভ নিয়েছে। তো আমি তোমাদের কাছে আহ্বান জানাবো যে নারায়ণগঞ্জ সদর উপজেলার তোমরা শিক্ষার্থী হিসাবে তোমরা সরকারের সেই উদ্যোগগুলোর মাধ্যমে তোমরা নিজেদেরকে তোমাদের কৃতিত্ব, তোমাদের মেধা, তোমাদের যে মনন আছে সেটাকে আরও বেশি শানিত করবে। তোমাদের জন্য একটা ঘোষণা আছে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা আগামী 9 তারিখে আমাদের উপজেলাতে আমরা বিতর্ক উৎসবের আয়োজন করতে চাচ্ছি। অলরেডি আমরা একটা ইভেন্ট করেছি, হয়তো বা কেউ কেউ ফেসবুক ইভেন্টটা দেখতে পেরেছো। আগামী 9 তারিখে আমরা এটা শুরু করব। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদেরকে সুস্থ ধারার যে বিকাশগুলো আছে, মানসিক বিকাশ বলো বা মেধার বিকাশ বলো, একটা মানুষ, আমি বিশ্বাস করি যে যুক্তি তর্কের মাধ্যমে যদি তুমি কথা বলতে পারো তাহলে তুমি হলো সব জায়গাতে হলো শুধু যুক্তি তর্ক দিয়ে শুধু অ্যাডভোকেটরা কথা বলবে বা উকিলরা কথা বলবে, ব্যাপারটা এরকম না। তুমি যে কোনো প্ল্যাটফর্মে যখন কথা বলবা, তো তোমার কথা যদি লজিক্যাল হয় তাহলে মানুষ শুনতে বাধ্য। আর তুমি যখন আনলজিক্যালি কথা বলবা, তখন তোমার কেউ কথা শুনতে চাইবে না। তো বিতর্ক এমন একটা মাধ্যম যেখানে একজন লোককে হলো